আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের বিকালে আমরা ফুচকা খাবো, তাই কড়াইতে সকাল থেকে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম। এখন এগুলোকে সেদ্ধ করতে দেব, তাই ডালের সাথে সাথে 2টা আলু দিয়ে দিছি। এখন এটাকে চুলায় বসায় দিয়ে চুলা অন করে দেব। তারপরে যে আমরা বাকি যা যা লাগে ওইগুলো গুছিয়ে নেব। এই যে চুলায় বসায় দিলাম, চুলা অন করে দিছি। এই পাশে বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ফুচকা আম্মু বাজার থেকে কিনে আনছিল, এগুলো এখন ভাজবো। বাসায় বানানো যায়, কিন্তু বানাইতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য আম্মুকে কিনে আনতে বলছিলাম, তাই আম্মু এটা কিনে আনছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ফুচকাগুলো একটু লম্বা লম্বা, তেলে দেওয়ার পর দেখি যে না, পুরোটাই গোল হয়ে গেছে। এই যে প্রথম একটা তেলে দিয়ে দিলাম, এটা একটু গরম হইতে সময় নেবে, কারণ তেলটা একটু ঠান্ডা ছিল। কারণ আমি প্রথমে দেখতেছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তাই একটা দিয়ে টেস্ট করতেছিলাম। এটা প্রথম যেহেতু, তাই একটু হালকা হালকা নেড়ে দিতেছিলাম, কারণ এটা ফুলতে একটু সময় লাগতেছিল। অন্য সময় হলে তেল গরম থাকলে খুব তাড়াতাড়ি ফুলে যায়, কিন্তু এই তেলটা ঠান্ডা, যে দেখাই যাইতেছে যে তেলে এখন পর্যন্ত গরম হয় না। আমি একটু তাড়াতাড়ি দিয়ে ফেলছি ভুলে। যাই হোক, এটা উঠে ফেলবো, তারপরে যে আমি একসাথে অনেকগুলো দিব, ওইগুলো জানি ভালো হয় আর কি। আমি চামচ দিয়ে এটাকেও তুলে ফেলতেছি, তুলে পাশে একটা জাফিতে আমি রেখে দিব। পরে একসাথে অনেকগুলো দিয়ে দেব। এই যে আমি একসাথে অনেকগুলো দিয়ে দিতেছি, এগুলো ফুলে যাবে খুব তাড়াতাড়ি, কারণ তেলটা এখন ভালো মতো গরম হয়েছে এর জন্য। এই যে সবগুলো ফুলে উঠতেছে। হালকা একটু নাড়া দিয়ে দিলে হয় কি, তেলটা সব জায়গায় লাগে, এটা খুব ভালোভাবে ফুলে যায় তাড়াতাড়ি করে। তাই একটু আমি হালকা হালকা নেড়ে দিতেছি তেলের ভেতরে। এই যে একদম ভরে যাইতেছে। আমি একটু পাতিলটা বড় নিচ্ছি, জানিয়ে একসাথে অনেকগুলো ভাজা যায় এর জন্য। এই যে বর্তমানে আমার সব ভাজা শেষ, একসাথে অনেকগুলো, মানে এক ঝাঁপি ফুচকা ভাজছি। আমরা সবাই বিকালে মন মতন খাবো, মানে সবাই যে যার মতো লাগে ওরকম করে খাবো, তাই অনেকগুলো ভেজে নিছি। বাসায় যেহেতু বানাইতেছি, তাই তো অনেকগুলো। এই যে তেঁতুল ছিল না, তাই বাজার থেকে তেঁতুল কিনে আনা হয়েছে। আর এই যে আমার গুডনির যা যা লাগে সব মিশিয়ে একসাথে এই তো মিক্স করে নিয়েছি। এখন খাবার পালা। এই যে টক